বৌমা এগুলো ধরো ধরো ধরো। বৌমা তুমি আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছ মা? আজকে না হলে আমি তোমার কোনো কাজ করতে পারিনি, কিন্তু আমি তো প্রত্যেকদিন তোমার সব কাজ ভালোভাবে করে দিই বলো। আরে মা, তুমি এইভাবে চেয়ারটা তুলে বসে আছো কেন? ওঠো বলছি, ওঠো। কি হয়েছে কি আমাকে বলো। তুই এসে গেছিস দাদা? দেখ দাদা দেখ, বৌদি মায়ের সঙ্গে কি ব্যবহারটা করছে। আমি যদি তোকে কিছু বলি তাহলে পরে আরো সমস্যা হবে। ও কিছু হয়নি, তুই যা। মা! কাউকে ভয় পাওয়ার দরকার নেই। তুমি এইভাবে চেয়ারটা তুলে কেন বসে আছো? কি হয়েছে কি তুমি আমাকে বলো। পায়েল কি তোমাকে কিছু বলেছে? না মানে ভয় কেন পাচ্ছ মা? বলে দাও। দাদা, আমি ভাবতেও পারিনি তুই এমন একজনকে বিয়ে করে আনবি যে আমাদেরই বাড়িতে আমাদেরকেই ভালোভাবে থাকতে দেবে না। কি বলছো কি তুমি বোন? মা, আপনি এরকম। আজকে রান্না করতে দেরি হয়েছে বলে বৌমা আমার পায়ের গরম জল ঢেলে দিয়েছে। কি পায়েল, তুমি এটা করেছো? আরে এটা আমার মা, এই বাড়ির কাজের লোক নয়। তুমি যেটা করেছো খুব ভুল কাজ করেছো। তোমাকে আমি পরে দেখাচ্ছি। মা, তুমি ওষুধ লাগিয়েছো? চলো ঘরের মধ্যে চলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। সকালে উঠে কোথায় যাচ্ছ বৌমা? রান্নাঘরে। সকালে উঠেই রান্না করে যাও, আগে গিয়ে স্নান করো, তারপর রান্নাঘরে ঢুকবে। এত ঠান্ডায় চান করলে আমার শরীর খারাপ হতে পারে। এমনিতেও 2 দিন আগে আমি জ্বর থেকে উঠলাম। আপনি চিন্তা করবেন না মা, আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আবার মুখোমুখি তর্ক? কালকের ঘটনা ভুলে গেছো? বাবুর সামনে তোমাকে কি করিয়েছিলাম? তোমাকে যেটা বলছি সেটাই করো, আর সেটাই তোমার পক্ষে ভালো। কি হলো? সকালে স্নান করতে বলেছিলাম বলে এখনই নাটক শুরু হয়ে গেল? বলি রাতের খাবারটা কে বানাবে? বাবু এখনই অফিস থেকে বাড়ি ফিরে পড়বে। যাও গিয়ে রান্নাটা করো। মা, আমার না জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে। আপনি বরং এবেলাটা একটু রান্না করে নিন না, বা বোনকে একটু বলুন না। সত্যি বলছি মা, আমি না ভালোভাবে দাঁড়াতেই পারছি না। আমার শরীরটা সত্যিই খুব খারাপ। শোনো, তুমি কি করবে না করবে আমি জানি না, কিন্তু রান্না তোমাকেই করতে হবে। আর তুমি যদি না রান্না করতে পারো তাহলে বাবুর চোখে তোমাকে খারাপ করতে তো আমার আরো অনেক সুবিধা হবে। কি হলো মা? দেখ, ও বলছে ওর শরীর খারাপ, তাই রান্নাটা তোকে আর আমাকে করতে বলছে। এবার দেখ কি করবি। বাহ, এটা তো খুব ভালো সুযোগ ওর খাবারে বিষ মেশানোর জন্য। এবার তুই বল, খাবারটা আমরা বানাবো না তুই নিজে বানাবি? বৌদি, তোমার কয়েকটা ড্রেস আর জুয়েলারি লাগবে। আমার কলেজে ফাংশন আছে, আমি পরে যাব। আমার কাছে তো বেশি জুয়েলারি নেই। আমি কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম না, আমি ভুল করে ওখানে রেখে চলে এসেছি। ও আচ্ছা, আমি যেই বললাম তোমার অমনি নাটক শুরু হয়ে গেল। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। হ্যালো। দেখ না, আজকে আমার কলেজে ফাংশন ছিল, আমি তাই বৌদির কাছ থেকে কিছু জুয়েলারি আর ড্রেস চাইতে এলাম, কিন্তু বৌদি আমাকে মানা করে দিল। বলল নিজে ইনকাম করবে তারপরে পড়বে, আমি দিতে পারবো না। তুই ফোনটা লাউড স্পিকারে দে। পায়েল, তুমি কি শুরু করেছো বলো তো? প্রত্যেকদিন ঝামেলা করেই যাচ্ছ। আমার কথাটা শোনো পবিত্র। তুমি প্রত্যেকদিন ওদের দুজনের সাথে ঝামেলা করেই যাচ্ছ। আচ্ছা, এটা যদি তোমার বাপের বাড়ি লোক হতো, তুমি কি এমনটা করতে পারতে? আমার একটা কথা কান খুলে শুনে রাখো, এরপর যদি কিছু হয় আমি কিন্তু আর সহ্য করব না। দেখলে তো, তাই খুব সাবধানে থাকবে। তুমি ভিডিও কলটা ধরে রাখো, আমি ফোনটা লুকিয়ে দিচ্ছি, তারপর দেখো কি হয়। এটা কি খাবার বানিয়েছিস তুই? দিন দিন খাবার করা শিখছিস নাকি? শোন, তোকে না আমার আর সহ্য হচ্ছে না। এবার দাদা বাড়িতে আসুক, এমন নাটক করব দাদা তোকে বাড়ি থেকে বার করে দেবে। ভালো করে কাপড় কাচতে হাত ব্যথা হয়ে যায়, তাও কাপড়গুলো ভালো করে কাচা হয়নি। যাও চুপচাপ গিয়ে কাপড়গুলো ভালো করে কেচে দাও। মা, বোন, তোমরা কেন আমার সাথে প্রতিদিন এইরকম ব্যবহার করছো? আমি তো তোমাদের সমস্ত কাজ করে দিই, এই সংসারের সমস্ত কাজ আমি করে দিই, তারপরেও কেন তোমরা পবিত্র এলে বলো যে আমি কিছুই করি না? আচ্ছা মা, আপনারা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেই থাকেন তাহলে আমাকে বলে দিন না, আমি একাই চলে যাব। তোকে তো এইভাবে তাড়ালে হবে না, তোকে এমন ভাবে তাড়াতে হবে যাতে দাদা আমাদের উপর কোনো সন্দেহ না করে। সেই জন্যই এতদিন ধরে দাদার সামনেই নাটকগুলো করেছি। তবে তুমি চিন্তা করো না, আজ বাবু যখন বাড়িতে আসবে আমরা যে অভিনয়টা করব না,
আমি নিশ্চিত বাবু তোমাকে এই বাড়িতে রাখবে না। এ কি মা, তোমার কি হলো? দেখ না বাবু, তুই এসেছিস, তোর বউয়ের কথা শুনিনি বলে তোর বউ সিঁড়ি থেকে আমাকে ফেলে দিয়েছে। ভাগিস তোর বোন বাড়িতে ছিল, তা না হলে তো আজকেই আমি। চুপ করো মা, চুপ করো, এমন কথা মুখে আনতে নেই। দাদা, অনেক হয়েছে। বৌদি প্রত্যেকদিন আমাদের উপর অত্যাচার করবে, আমাদেরকে খারাপ খারাপ কথা শোনাবে, এটা তো মেনে নিয়ে যায় না। বল, তুই বৌদিকে জিজ্ঞাসা কর বৌদি কি চাইছে। পায়েল, পায়েল এদিকে এসো। তুমি কি চাইছো বলো তো? প্রত্যেক দিন বাড়িতে এসে দেখি কিছু না কিছু ঝামেলা করেই যাচ্ছ। তুমি কি চাও ওরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যাক? ঠিক আছে, তাহলে তাই হবে। তোমরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি বলছিস কি তুই বাবু? বাহ, তোমার নাকি পায়ে চোট, তুমি সিঁড়ি থেকে পড়ে গেছো। তাহলে কথাটা শুনে তুমি দাঁড়িয়ে পড়লে কি করে? আরে অভিনয়টা তো কমসে কম ভালো করে করো। আগের অভিনয়গুলো খুব ভালো করে করেছিলে, কিন্তু এইবারেরটা একদম ফ্লপ হয়ে গেল। তোমাদের লজ্জা করে না? যার হাতের রান্না তোমরা দুবেলা খাচ্ছ, যে তোমাদের খেয়াল রাখে, তোমাদের বিছানা পর্যন্ত যে পরিষ্কার করে দেয়, তোমরা তাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। আমি তো পায়েলকেই বুঝতে ভুল করেছিলাম, কিন্তু ও ভিডিও কলে আমাকে সব দেখিয়েছে তোমরা ঠিক কি কি করো ওর সাথে। দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। বৌদি, তুমি দাদাকে বলো না যাতে আমাকে ক্ষমা করে দেয়, আর কখনোই এমনটা হবে না।